আগরতলা শহরের উপকণ্ঠে নৃশংস অপরাধে ছড়িয়েছে আতঙ্কের ছায়া। বোধজংনগর থানার নোয়াবাদী এলাকায় ৭৫ বছরের রাজলক্ষ্মী বর্ধনকে খুন করে বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাটের ঘটনায় আতঙ্কিত গোটা এলাকা। শান্ত পাড়ায় এমন দুঃসাহসিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। একমাত্র পুত্র পেশায় ব্যবসায়ী উত্তম কুমার বর্ধন সকালে দোকানে চলে যাবার পর বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা রাজলক্ষ্মী বর্ধন। অনুমান করা হচ্ছে পরিকল্পিতভাবে বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা প্রথমে তাকে আক্রমণ করে, পরে ঘরের আলমিরা ভেঙে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায়। বিকেল ৪টায় বাড়িতে এসে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন ছেলে উত্তম কুমার বর্ধন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে আগরতলা থেকে পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ময়না তদন্তের জন্য পাঠানো হয় মৃতদেহ। প্রাথমিক তদন্তে লুটপাটের উদ্দেশ্যে খুন বলে অনুমান পুলিশের। থানার অন্তর্গত সাধন চৌমুনি ওয়েস্ট নোয়াবাদী জায়গায় উত্তম কুমার বর্ধন ওনার বাসভবনে ওনার মা থাকেন, যার বয়স 75, নাম রাজলক্ষ্মী বর্ধন, এবং ওনার ছেলে উত্তম একসাথে থাকে বাড়িতে, আর কেউ থাকেন না। উত্তম ব্যবসায়িক সূত্রে গতকালকে সকাল 9টায় ঘর থেকে বেরিয়ে যায়। বণিকের জমিনে ওনার দোকান আছে। সন্ধ্যা বিকাল 4টার সময় ও বাড়িতে ফিরে ওর মাকে রক্তাক্ত অবস্থায় ওনার ঘরের সামনে বারান্দায় পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে, এবং হাত পাতা বাঁধা অবস্থায় ছিল, এবং আশেপাশের লোকজনদের উনি ডেকে মাকে হসপিটালে শিফটিংয়ের ব্যবস্থা করেন, এবং ওনার মার হাতে থেকে দুটো চুড়ি এবং কানের যে দুল এগুলো নেই বলে উনি নোটিশ করেন। সঙ্গে সঙ্গে পুলিশকে জানালে বোধজংনগর থানার পুলিশ ভিজিট করে, আমরা এবং সিনিয়র অফিসাররা সবাই আমরা ভিজিট করি এবং একটা মামলা নথিভুক্ত করি। ডিউরিং ট্রিটমেন্ট জিবি হসপিটালে রাজলক্ষ্মী বর্ধন উনি আজ সকালবেলায় মারা যান। তো সেই হিসাবে এখন স্পটে ফরেন্সিক টিম, ডগ স্কোয়াড এবং FSL থেকে যে টিম, মোবাইল ফরেন্সিক এবং ফিঙ্গারপ্রিন্ট টিম এখনও তদন্ত চলছে। এদিকে বাড়িতে ফিরে এসে রাজলক্ষ্মী বর্ধনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ছেলে উত্তম কুমার বর্ধন। ক্ষেত্রের সময় দেখছি মাথাটাতে মানে রক্ত কিছু করে চোট খুলে রয়েছে, একটু মানে কথা বলতে পারে নেগেটিভ অবস্থায় দেখছি। এইদিকে সব এলোমেলো হয়ে রয়েছে। তারপর সবাই ডেকে আনছি যে কি হয়েছে, যদি কোনো ঘটনা হয়েছে নাকি। তারপরে আমরা তো কিছু লগে লগে গিয়ে দিচ্ছি। একটা রুম আছে, রুমের দরজাটা খোলা, আর কাপড় ছিটিয়ে দিচ্ছে, এটা ঢুকিয়ে দিচ্ছে। আর দেখতে দিচ্ছি যে মহিলার মার যে জুতা আছে, জুতার আছে। আপনি ঘটনার সময় কই আছিলেন? ঘটনা আমি তো চেকতে পেয়ে যাই, এই ঘটনা আমি দোকানে দেখি 9টার সময় যাই, 3:30 চেকতে, 3:30 সময়। মানে প্রত্যেক দিন এই টাইমে বাড়িতে আইয়ে? 3:30 চেকতে, 9টা 9:30 কোনোদিন 8টা, যেমন 10টার ভিতরে যাই। সেটা কি অবস্থা পাইছেন? নেগেটিভ পেয়ে দেখে কাপড় দিয়ে দেখে এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে বয়স্ক ও একাকী মানুষদের সুরক্ষায় আরও কার্যকর ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন তারা। দ্রুত দোষীদের গ্রেপ্তারে বিশেষ টিম গঠন করা হয়েছে এবং তদন্তে একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি করেছে পুলিশ। তদন্তের অগ্রগতি ও অপরাধীদের গ্রেপ্তার এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে নোয়াবাদী স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।